5ই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে। এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি, এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি, এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আলাপটা কিন্তু আজকেই হঠাৎ আমরা দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না, এটাও আমরা এর আগে দিয়েছি। ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না, বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি। এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। ফলে সেই আস্থার জায়গাটা আরও বেশি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময়সীমায় জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে, সেই সময়সীমাকে মাথায় রেখেই আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে, এবং তার জন্য অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। দ্বিতীয়টা থেকে যদি বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতো কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম, আমরা এখন সাবেক হয়েছি। তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল, সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে। আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সে বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে। আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে দাবি আদায়ের কথা বলছি। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম, গত 9 মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি। আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না, বরং আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম। যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখন আমরা বলেছি, যারা বাইরে ছিল তারা বলছে। ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে। কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা, একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে, এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না। এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব, কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব। বরং এখন যেটা হচ্ছে, একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত, এবং আলোচনার মাধ্যমে, আমাদের তো এখন একটা আলোচনা, রাজনৈতিক দলগুলোর তো একটা আলোচনার পরিবেশ আছে সরকারের সাথে, এবং আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে সেই যোগাযোগ, সেই সম্পর্কটা আছে। আমরা যাতে যদি আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে
আমরা যদি সমাধান করতে পারি তাহলে এটা দেশের জন্য সবার জন্যই আসলে ভালো। উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। এই অভিযোগ যারা করতেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগটা করতেছেন। আর দ্বিতীয়ত যে তাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে একটা সংগঠনের, এই সংস্কৃতি কিন্তু আমরা আগের আমলে দেখেছি। শেখ হাসিনার আমলে এরকম জঙ্গি হিজবুত তাহরীর যাকে তাকে বলে দেওয়া হয়েছে। এজাজ সাহেবকে প্রশাসক অতি দ্রুত সময়ে প্রথমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা উচিত। না, আমরা স্পেসিফিক ডেট দিচ্ছি না, আমরা মনে করি উদ্যোগটা দ্রুত সময়ের মধ্যে নেওয়া উচিত। আমরা আশা করি যে সরকার কোনো দলের পক্ষে নয়, জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে। কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরও 10টা দলের বিবেচনা তারা বলবে এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই ধরনের কথাও বলেছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা এই ভয় দিই, জাতীয় নির্বাচনে আসলে কোন ধরনের পরিস্থিতি হবে। ফলে দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের, প্রশাসনের, নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। তো সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে পরিক্রমা, সেটাই আমরা আসলে এগোতে পারবো। ধন্যবাদ সবাইকে।